মানে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে এই বয়সে মানে আরও উন্নত হওয়া বা ভালো হওয়ার আশা তো আমরা করি, কিন্তু কতটা বাস্তব বা সম্ভব যে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে ওনার জীবনটা গেছে বহু বছর, কয়েক যুগ, সেটা বলা একটু মুশকিল। শারীরিকভাবে উনি চলাচল করতে কতটা সক্ষম হবেন এটা নিয়েও আমাদের চিন্তা রয়েছে, তবে স্থিতিশীল আছে। আগামী নির্বাচনে বেগম জিয়াকে সামনে রেখে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সামনে রেখে কি বিএনপি প্রচারণা চালাবে নাকি তারেক রহমানই থাকবে বা এরকম কোনো? না, এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আকাশ প্রমাণ জনপ্রিয়তা, এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। আর তারেক রহমান সাহেবের হচ্ছে জনপ্রিয়তা সাথে সাংগঠনিক দক্ষতা। উনি কিন্তু এত হাজার মাইল দূরে থেকেও যেভাবেই হোক দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের মাটিতে পড়ে রয়েছেন। এত বড় একটা রাজনৈতিক দল, এতগুলো যুগপৎ আন্দোলনের সঙ্গী, এদেরকে ঐক্যবদ্ধ রাখার প্রেরণা হিসাবে উনি কাজ করেছেন। দুজনের কিন্তু দুই দিকের বৈশিষ্ট্য, এই দুই দিকের বৈশিষ্ট্য মিলে কে কোনটা হবেন এটা আমরা এই দুই নেতা নেত্রীর উপরে ছেড়ে দিচ্ছি, ওনারা ঠিক করুন কে কোনটা হবেন। তারেক রহমান দেশে আসছে না, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, দেশে আসছে না কেন এখনো? বিলম্বটার জায়গাটা কোথায়? চলে আসবেন, উনি তো ওখানে একা না, ওনার স্ত্রী আছেন, ওনার কন্যা আছেন, তারপর ওনার প্রয়াত ছোট ভাইয়ের স্ত্রী, তাদের কন্যারা আছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সবকিছু মিলে কিছু বাস্তবতাও আছে আমাদের বাংলাদেশের সামাজিক অবকাঠামোতে। মধ্যবিত্ত পরিবারের কিছু টানাপোড়েন থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো নাতি নাই, সবই নাতনি। তারেক রহমানের কিংবা আরাফাত রহমান কোকোর কোনো পুত্র সন্তান নাই। এই অনুষঙ্গগুলো মিলেলে প্রস্তুতির জন্য একটু সময় কিন্তু লাগে, বাস্তবে আসার প্রস্তুতির জন্য সময় লাগে। এটা হলো এক। আরেকটা হলো যে মামলাগুলো ওনার নামে চলমান ছিল, সে মামলাগুলো থেকে উনি আইনগতভাবে মোকাবেলা করে খালাস পেয়ে তারপরে আসুক, এটা আমরাই চাচ্ছি। আমরাই দল থেকে ওনাকে বলেছি সমস্ত মামলার বেড়াজাল ছিন্ন হোক, তারপরে আপনি আসেন। না হলে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কেউ বা অন্য কেউ হয়তো বলবে যে হয়তো প্রভাব বিস্তার করে দেশে এসেছেন, ওনাকে তো পুলিশ ধরছে না, ওনাকে তো আদালত কিছু বলছে না। সেই জঞ্জালগুলো পরিষ্কার করতে হতে একটু সময় লেগেছে, এই জন্য বিলম্বটা হয়েছে। এখন তো চলেই আসবে খুব তাড়াতাড়ি। না, এই দিন ঘন্টা ওনার পারিবারিক গোছগাছ বা পারিবারিক প্রস্তুতির উপরে নির্ভর করে। এটা তো দূর থেকে আমরা অনুমান করতে পারবো না, তবে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি চলে আসবেন, যথাসম্ভব দ্রুত চলে আসবেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা